আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু, আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, বাবু তুমি খাইয়াছ। বুড়ো ধাড়ি ওর কয় বাবু, বাবু তুমি খাইয়াছ না, ও খাইনি, ও ফিদার খাবে। শয়তান। সভাপতি সাহেব কি কথা ঠিক আছে তো বাজার? যদি ভুল বলি তা বলেন। বাবু তুমি আরে কলা দেয় না, খুঁটিতে মেরি পড়ি থাকবে, তোর বাবুর গুতাই তো কারেন্টের খুঁটিতে মারে, ঠিক না বেঠে? পিছনে যদি থাকে লাইলাতুল ফেব্রুয়ারি, আরে বাবা মোটর সাইকেলের গিয়ার দেবে, দেখা দেখি নেই। আমার বন্ধু বলছে এত জোরে চালাইতেছে কেন? ওর কলাম হয়ে যায় পিছনে পাওয়ার ব্যাংক, পিছনে পাওয়ার ব্যাংক উঠলে চার্জ তো ডবল পায়, ঠিক না বেঠে? চার্জ ডবল, ও তো ওই করবে, আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। করায় না, করায় না? রংপুর ভার্সিটিতে পড়ে ঠাকুরগাঁওয়ের সন্তান, হঠাৎ দেখা হয়েছে মকসেদের সাথে। এই মকসিদ ভাই আপনি এখানে আছেন, দেখি না তো অনেকদিন ধরে। সাথে দেখে আর একজন, কয় কবে বিয়ে করেছেন যে বলেননি তো? কয় কি রে, কি এর বিয়ে? এ তো আমার ডার্লিং, এ তো কিলিং, কিলিং, কথা কয় না, কিলিং। নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে মেয়েরাও হঠাৎ করে ছেলে নিয়ে বাড়ি হাজির, মা বলছে এই কে? তা বলছে আল্লাহ মা আমার বয়ফ্রেন্ড। আচ্ছা ও আব্বা ভালো আছো? ওরে আব্বা, ওরা বাবা ভালো আছো, আসো বসো। আব্বা আব্বারে নাস্তা বানাই খাওয়ায়, আব্বারে এ খাওয়ায় তা খাওয়ায়। এবার 3 বছর পরে চেয়ারম্যানের কাছে যায়, যেই কয় চেয়ারম্যান সাহেব একটা মামলা করতে আইছি। কেন? তো ওই যে মকসেদের ছেলে 3 বছর ধরে আমার মেয়ের ধর্ষণ করে, 3 বছর ধরে বিয়ের প্রলোভন দেখায়। এই ধর্ষণ করা মানে জোর করিয়ে অন্যায় কাজ করা, ঠিক না বেঠিক? তা জোর করিয়ে নাই একবার দুবার হবে, তা তো 3 বছর ধরে হইল কি করে? কথা কয় না, এই 3 বছর ধরে হইল কি করে? তুই বরং এই ছেলেটার পুরো একেবারে ঠিক না করি ফেলেছিস, ওর তো বাড়ন্ত ছিল, সে খাটো হয়ে গেছে, কথা কয় না। আগের সময় যদি কেউ চিকন থাকতো তাইলে মানসি কি বলতো যে ও কি কিছু খায় না নাকি, এই তুই কি কিছু খাস না এত চিকন কেন? আর এখনকার সময় যদি কেউ চিকন থাকে তাইলে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস, কি ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, এই জন্য পরিবর্তন। আগে আমার চেয়ারম্যান সাহেব আছেন, মুরব্বীরা আছেন, যখন মেয়ে দেখতে যেত মেয়ের সামনে কোরআন দিয়ে দিত, বলতো মা পড়ো এখান থেকে এই পৃষ্ঠাটা একটু পড়ে শোনাও। কোরআন পড়তে পারো কিনা মা? ওগো মা আয়াতুল কুরসি মুখস্থ আছে কিনা? ওগো মা সূরা ইয়াসিনটা হবে কিনা, আব্দুর রহমানটা মুখস্থ করেছো কিনা? এমনি ভাবে আমার ভাইয়েরা সূরা রহমান মুখস্থ করেছে কিনা জিজ্ঞাসা করতো, দোয়ায় কোনো জানে কিনা জিজ্ঞাসা করতো। আর এখন যে আমার মুশারফ হুসাইন জিহাদি ভাই বলে মা গো তোমার ফেসবুকে ফলোয়ার কত? ফেসবুকে টিকটক আইডিতে কত ফলোয়ার্স আছে মা? ঠিক না বেঠে? এখন আর কোরআন ধরে না, নামাজ ধরে না, এখন ধরে কি তোমার টিকটকে ফলোয়ার্স কত, ফেসবুকটা কি মনিটাইজেশন করা, ওখান থেকে কি আর্নিং হয়। ওরে বাবা, সব তো ডিজিটাল, স্মার্ট বাংলাদেশ, ঠিক না বেঠে? এই জন্য আমাদের পরিবর্তন দরকার।
আবার মা বোনদের কাছে যে জিজ্ঞাসা করতে হবে, ওগো আমার মা, ওগো আমার বোন, কোরআন পড়তে পারো কিনা? যদি কোরআন পড়তে ব্যর্থ হয়, ওই মেয়েকে আমরা পুত্রবধূ করতে চাই না, ওই মেয়েকে ভাইয়ের বউ করতে চাই না। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার শেষ কথা বলি। আজকের আলোচনা ছিল পবিত্র কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে, আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কথাটা কার? ইমানদারের এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। এই আয়াতটা আমার আওয়ামী লীগ ভাইদের বেশি বেশি শোনা দরকার, কারণ আমার ওবায়দুল কাদের কাকা বলল পালাবো না, ঠাকুরগাঁওয়ের বাসায় যেয়ে উঠবো, অথচ এই কথা বলে উনি কাজে করে নাই। আমরা ঠাকুরগাঁও কয়েকবার আসলাম খোঁজ দিয়ে, এখনো পাইলাম। তাহলে কি কাজে পূরণ করিছে? কথা কয় না, কাজে করিছে। তাহলে কথা যা বলবো কাজে তা মনে থাকবে। সুতরাং এই কোরআন আমরা মানতে রাজি আছি না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কি লাগে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বে ঠিক? মাগরিব সন্নিকটে, এই জন্য মনে হয় অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা আগামীতে আবার আসলে কথা হবে, আবার আসলে আপনাদের মাঝে কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, ভুল ত্রুটি ক্ষমা করে সব কবুল করে নিন। বলেন আমিন। বসেন 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 বসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তোমার বান্দা এবং বান্দিরা যারা এসেছে কোরআনের জন্য, কোরআনের প্রেমে, যারা এখনো বসে আছে, আল্লাহ তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও।